আলু আর ময়দা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিন রেসিপি শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে টিফিন রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার আলু বরবটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গাজর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে। এবার একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার বোর্ডের উপর নিয়ে ঠিক এভাবে লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে 6টি লেচি আমি কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়ে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে পাতলা লম্বাটে রুটি আমি তৈরি করে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। বোর্ডের মধ্যে অবশ্যই সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন।
এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে রোলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন এইরকম রোলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি। আবারও এর মধ্যে পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। সাইডটাকে ঠিক এভাবে আটকে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন, তা না হলে পুর বের হয়ে যাবে। এই তো একটি তৈরি করে নিয়েছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দেব। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমার টিফিন রেসিপিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।